হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প লাভ উইথ মাই বেটার হাফ, লেখিকা সাদিয়া খান সুভাষিনী, পর্ব 16। কী বললি? মেয়ের বয়স 40? তুষারের সাথে ওই মেয়ের পরকীয়া? আরে ওটা মেয়ে না তো, ওইটা বুড়ি। 3 বাচ্চার মা, সে আবার মেয়ে বা মহিলা বলা চলে না, সে আজ তো একটা বুড়ি। মেয়েরা 20তেই বুড়ি হয় আর সে 40, ঝুনা বুড়ি। শেষেমেশে তুষারে এক ঝুনা বুড়িকে। রঙ্গানের এমন কথায় বেশ বিরক্ত হলো তৃষ্ণা। কোথায় সে নিজের সমস্যা নিয়ে কথা বলছিল, আর কই সে তুষারকে খেপানোর জন্য এইসব বলছে। সামনে একটু দূরে তুষারের দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তাকে বিরক্ত করার উদ্দেশ্যে সে এসব বলছে। তুমি থাকো তো, আমি যাচ্ছি। এবার রঙ্গান বসে থাকা অবস্থায় তৃষ্ণার বেনুনি তার হাতে পেঁচিয়ে নিয়ে একদম তার পাশে বসলো। তৃষ্ণার রঙ্গনের গা ঘেঁষে বসে পড়েছে। তখন তৃষ্ণাকে আর এক দফা বিরক্ত করার উদ্দেশ্যে রঙ্গন বলল, কী ব্যাপার, তুই কি আমার কোলে বসবি নাকি? চুল ছাড়ো, ব্যথা লাগছে। লাগুক, এত যদি তোর বিরিং কিছুটা কমে। লোকে দেখলে কি বলবে? বাড়িতে এত মানুষ, আমি তোমার সাথে পরকীয়া করছি। নাউজুবিল্লাহ, মেয়ের অভাব পড়েছে কি যে তোর মতো বুড়িকে বিয়ে করব? আমি বুড়ি? 40 বছরের দামড়ি বুড়ি যদি নিজেকে তোর সমান বলে, তোর সাথে নিজের কম্পেয়ার করে, তবে তুই বুড়ি। আমার কি দোষ? আমি বুঝি না। সে নিজেও একজন প্রফেশনাল, আমিও তাই। তাকে তাকে মানুষ কম চেনে, স্টুডেন্ট বলো কিংবা অন্য কেউ। তার পরিচিত কম বলে কি সে আমাকে সবসময় এমন বলতে পারে? হ্যাঁ বুঝলাম, তার কাজের অভিজ্ঞতা বেশি, কিন্তু আমার কাজের চাহিদা বেশি। সে সবসময় আমার নামে ওর কাছে বদনাম করবে। আমি কিছু বললে সবাই আমাকে কথা শোনাবে। আমি কেন সহ্য করি না? এদিকে সেই অভিজ্ঞ মহিলা যে নিচ থেকে আগে লাগতে আসে, সেটা সবাই ভুলে যায় তখন। রঙ্গান তৃষ্ণার দিকে তাকিয়ে একটু উচ্চস্বরে হেসে দিয়েছে। এদিকে অন্যমনস্ক তৃষ্ণা হঠাৎ হাসির শব্দ শুনে কিছুটা ভড়কে গিয়ে তার হেঁচকি বেড়ে উঠে গেছে। তার দিকে পানি এগিয়ে দিয়ে রঙ্গান বলল, সে তোর কলিগ মাত্র, পাত্তা দিস না। 30 বছরের পর থেকে শরীরে হাড় ক্ষয় হতে শুরু করে, মহিলার ব্রেন ক্ষয় হওয়া শুরু করেছে। আমি যাচ্ছি, প্রিন্সিপালের থেকে তোর ছুটি মঞ্জুর করে নিয়ে আসবো, কেমন? এবার বল, কি খাওয়াবি? আগে ছুটি মঞ্জুর করে দিয়েছিল, তবে এই অভিজ্ঞ মহিলা গিয়ে বলেছে আমি আগেও ছুটি নিয়েছি, এখন ছুটি নেই কি করে? না, কোনো মেডিকেল ইস্যু না, অন্য কোনো জরুরি কারণ। ভাইয়ের বিয়ের জন্য ছুটি। হাফ ডে করেও তো বিয়ে অ্যাটেন্ড করা যায়। বলেছি তো, ওনার ব্রেন ক্ষয় হওয়া শুরু করেছে। চিন্তা করিস না। এবার তুষার এগিয়ে এসে বলল, কথা হয়েছে, ছুটি মঞ্জুর করে দেবে। একটা আবেদন করতে বলল, এই আর কি। অফিসিয়ালি ব্যাপার স্যাপার, ব্যাস হয়ে গেল আর কি। তবে বলো কি খাবে? তুষার এবং রঙ্গন একে অপরের দিকে তাকিয়ে দুজনে একসঙ্গে বলল, কড়া করে দুধ চা, সাথে চানাচুর মাখা। আরশাদ অফিসের কাজে ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে দুদিনের বিরতিতে অনেক কাজ জমেছে। দ্রুত হাত কাজ শেষ করেছে সে। কিছুক্ষণ পর মিটিং শুরু হবে তার। প্রথমে মাকে কল দিয়ে তার বাবার সাথে কথা বলে নিল সে। তৃষ্ণাকে কল দিতে তৃষ্ণা রিসিভ করে বলল, আমি গোসলে আসবো, কোনো প্রয়োজন? আপনাকে আমার সব সময় প্রয়োজন। আমি গোসলে। ফোন সাথে কেন? মাত্র ভাই কল দিয়েছিল তাই। কি খাবে বলো? কিছুই না। বাজারে কিছুই না পাওয়া যায় না, বিরক্তিকর একটা সীমা থাকে। প্রিয়তমা, ভালোবাসা এবং বিরক্তির কোনো সীমা থাকে না। আপনার মিটিং শুরু হবে 10 মিনিটে। পানি খেয়ে নেবেন, চশমা পরে প্রেজেন্টেশন দিবেন। আর হ্যাঁ, সব ভালোই হবে। দ্যাটস মাই লেডি। আচ্ছা রাখছি। ফোন রেখে আরশাদ মিনিট 2 দিয়ে নিল। চোখ বন্ধ করে প্রতিবার যে কোনো গুরুত্বপূর্ণ কাজে নিজেকে জড়ানোর আগে সে তৃষ্ণার সাথে ফোনে কথা বলে নেয়, কারণ তৃষ্ণা তার জন্য সৌভাগ্য নিয়ে আসে সব সময়। মনটা ভালো থাকে, এদিকে কাজেও শান্তি। তবে মাঝের করা ভুলগুলো সে কি করে শুধরাবে? সে চেষ্টা করছে তার ভুলগুলো শুধরে নিতে, কিন্তু কোনো অনুতপ্ততা তার মনকে শান্তি দিচ্ছে না। যাই হোক না কেন, সে তৃষ্ণাকে ছাড়তে রাজি নয়।
তার করা ভুলের শাস্তি সে যে কোনো কিছু মাথা পেতে নেবে, শর্ত একটাই, তৃষ্ণা তাকে ছেড়ে যেতে পারবে না। রঙ্গন এবং তুষার কলেজ থেকে তৃষ্ণার ছুটি মঞ্জুর করে নিয়ে এসেছে। তুষার মনে হচ্ছে তার বিয়ে নিয়ে একটু বেশি খুশি। নিজের বিয়ের কাজ সে নিজে হাতে করছে, আর তার দাদি তাকে বারবার ধমকে বলতেছে, ওলো ছেঁড়া শরম নাই, নিজের বিয়ের কাম নিজের করতেছো। তুষার হেসে বলল, দাদি আমার বইরা বেটি কাম করব, তাইলে কোনো সেমরি। দাদি তুমি আর একটু জোয়ান হইল না কেন? তাহলে বিয়েটা আমি তোমারই করতাম। ওলো মুখ পোড়া, সাহস দেখতেছিনি, হাত পা বাইন্দা বাইরামু কিন্তু। ছাদে হলুদের ব্যবস্থা করা হয়েছে, সেখানে উচ্চস্বরে গান বাজছে। এমন গানকে বাজাচ্ছে তাকে দেখার খুব শখ হচ্ছে কি তৃষ্ণার। আপাতত সে পারছে না, কারণ তার হাতে মেহেদি পরানো হয়েছে। তার শ্বশুরের কথায় সে দু হাত ভর্তি মেহেদি লাগেছে, কারণ উনি বলেছে যে তৃষ্ণার মেহেদি রঙা হাতে নাকি তৃষ্ণাকে পুতুল পুতুল লাগে। আরশাদ ঘরে এসেছে, ক্লোজেট থেকে নিজের কাপড় বের করার সময় সে গুনগুনিয়ে গান গাইছে। পাশের বাড়ির চ্যাংরা পোলা প্রেম করিতে চায়, হিন্দি গানের তালে আমায় ডাক ইশারায়। এই গানটাই বাজছে উপরে, আর তৃষ্ণার মেজাজ গরম হচ্ছে তার। তৃষ্ণা আরশাদকে ধমকে বলল, এমন গান কে বাজাচ্ছে? কি আবার তোমার ভাই? বিয়ের খুশিতে ওর মাথাটা একদম গেছে। বউ যে কী জিনিস জানলে খুশি হতো না। দেখি হা করো। কি এটা? কিছুই না, এটা খিচুড়ি। তোমার প্রিয়টা। নাও হা করো, খাইয়ে দিচ্ছি। খাবো না। তৃষ্ণা খাবারের সাথে রাগ আমার পছন্দ না, তুমি জানো। আমিও দুপুরে খাইনি, একসাথে খাবো বলে। তৃষ্ণা আরশাদের এই কণ্ঠস্বর খুব ভালো করে চেনে। আরশাদ যখন গুরুত্ব দিয়ে কোনো কথা বলে তখন তার কণ্ঠস্বর এমন হয়। খাওয়া শেষ করে আরশাদ তাকে পানি খাইয়ে মুখ মুছিয়ে দিল। তৃষ্ণা উঠে দাঁড়িয়েছে, তার পরনে হলুদ শাড়ি। এর মানে হচ্ছে সে অনুষ্ঠানে যাওয়ার জন্য একদম তৈরি। আরশাদ কিছু না বলে তৈরি হতে চলে যায়। ফিরে এসে তৃষ্ণার সামনাসামনি দাঁড়িয়ে বলল, আমি জানি না আমি কি করলে তুমি আমাকে মাফ করবে, তবে আমি মাপ চাই, তুমি আমাকে মন থেকে মাফ করো। তবে এটা মনে রেখো, তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব, কিন্তু আমাদের ডিভোর্স হচ্ছে না। তৃষ্ণা আরশাদের কথায় দাম্ভিকতায় হেসে বলল, আগামী বুধবার আমাদের ডিভোর্স নিয়ে কোর্টে যাচ্ছে। আশা করি সেদিন আপনার ভুল ভেঙে যাবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তৃষ্ণা হঠাৎ হাসির শব্দ শুনে কিছুটা ভড়কে গিয়ে তার হেঁচকি বেড়ে উঠে গেছে। তার দিকে পানি এগিয়ে দিয়ে রঙ্গন বলল, সে তোর কলিগ মাত্র, পাত্তা দিস না। 30 বছরের পর থেকে শরীরে হাড় ক্ষয় হতে শুরু করে, মহিলার ব্রেন ক্ষয় হওয়া শুরু করেছে। আমি যাচ্ছি।